যুক্তরাজ্য ভিত্তিক দারিদ্র্য বিরোধী সংস্থা অক্সফামের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বব্যাপী সম্পদ বণ্টনের চরম বৈষম্যের চিত্র। প্রতিবেদন অনুযায়ী 2015 সাল থেকে বিশ্বের সবচেয়ে ধনী 1% ব্যক্তি $33.9 ট্রিলিয়ন বেশি সম্পদ অর্জন করেছে, যা বিশ্বব্যাংকের নির্ধারিত দারিদ্র্য সীমার 22 গুণ বেশি। এই পরিমাণ সম্পদ নিয়ে বিশ্বের চরম দারিদ্র্য 22 বার দূর করা সম্ভব হতো। গত এক দশকে বিশ্বের প্রায় 3000 বিলিয়নিয়ার তাদের সম্মিলিত সম্পদ $6.5 ট্রিলিয়ন বৃদ্ধি করেছেন, যা এখন বৈশ্বিক জিডিপির 14.6%-এ পৌঁছেছে। অথচ একই সময়ে দারিদ্র্য বিমোচনের গতি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। 1995 থেকে 2023 সাল পর্যন্ত বেসরকারি খাতের সম্পদ $342 ট্রিলিয়ন বৃদ্ধি পেলেও সরকারি সম্পদ বৃদ্ধি পেয়েছে মাত্র $44 ট্রিলিয়ন। প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে ধনী দেশগুলো জীবন রক্ষাকারী উন্নয়ন সহায়তা ক্রমান্বয়ে কমিয়ে দিচ্ছে। G7 দেশগুলো যারা বৈশ্বিক উন্নয়ন সহায়তার 75% প্রদান করে 2026 সালের মধ্যে তাদের এই সহায়তা 28% কমিয়ে আনতে চলেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে যুক্তরাজ্য 2027 সালের মধ্যে তার উন্নয়ন সহায়তা বাজেট 40% হ্রাস করার পরিকল্পনা করেছে। অক্সফামের প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে যে বিশ্বের অর্ধেকেরও বেশি দরিদ্র দেশ বর্তমানে ঋণ সংকটের মুখোমুখি। অনেক দেশই বাধ্য হচ্ছে স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক খাতের বাজেট কমিয়ে ঋণ পরিশোধে বরাদ্দ বাড়াতে। বেসরকারি ঋণদাতারা যারা নিম্ন আয়ের দেশগুলোর অর্ধেকের বেশি বৈদেশিক ঋণের জন্য দায়ী, তারা প্রায়ই ঋণ পুনর্গঠনে অস্বীকৃত জানায় এবং কঠোর শর্ত আরোপ করে। একটি বৈশ্বিক জরিপের তথ্য উদ্ধৃত করে অক্সফাম জানিয়েছে 90% উত্তরদাতা জনসেবা ও জলবায়ু কর্মকাণ্ডের জন্য ধনীদের উপর অতিরিক্ত কর আরোপের পক্ষে মত দিয়েছেন। সংস্থাটি বিশ্ব নেতাদের প্রতি ধনীদের উপর প্রগতিশীল কর আরোপ, দরিদ্র দেশগুলোর ঋণ মওকুফ এবং সরকারি সেবা খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে। এই প্রতিবেদনটি এসেছে এমন সময়ে যখন বৈশ্বিক জীবনযাত্রার ব্যয় সংকট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।